আপনি যদি কাউকে ভালোবাসতে চান, প্রথম লাগবে জামাল, দ্বিতীয় লাগবে কামাল, 3 নাম্বার লাগবে ইহসান, তার দয়া অনুগ্রহ। আমার নবী আপনার উপর যেই ইহসান অনুগ্রহ দুনিয়াতে করেছেন, হাসরের ময়দানে করবেন। পৃথিবীর কোন নবী রাসূলও তাদের উম্মতের প্রতি এত ইহসান করেন নাই। মুসলমান ভাইরা রে আমার, কেমন ইহসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ইন্তেকালের সময়ও আল্লাহর নবীর চোখে পানি। আল্লাহর নবী বিশ্বনবীকে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কাঁদেন কেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন নাকি? আল্লাহর নবী বলেন, না, আমি ফাতেমার জন্য কাঁদি না। জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি হাসান হুসেনের জন্য কাঁদেন নাকি? আল্লাহর নবী বলেন, না, আমি আমার হাসান হুসেনের জন্য কাঁদি না। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মা ইউবকিকা, কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মৃত্যুর সময়ও আমি আমার গুনাহগার উম্মতের জন্য ক্রন্দন করছি। মুসলমান ভাইরা রে আমার, এই হলো আল্লাহর নবীর ইহসান। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাকে আপনাকে এত ইহসান করবেন। হাসরের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী কাউসারের পানে দাঁড়িয়ে থাকবেন, কাউসারের পানে রাসূল দাঁড়িয়ে থাকবেন, আর উম্মতে মুহাম্মদীকে ডেকে ডেকে টেনে টেনে চিনে চিনিয়ে কাউসার পান করিয়ে জান্নাতের যাত্রী বানায়া দিবেন। মুসলমান ভাইরা রে আমার, 4 নাম্বার, একজন মানুষকে যদি আপনি ভালোবাসতে চান, তাহলে তার মধ্যে 4র্থ গুণ লাগবে কারাবাত। অর্থাৎ কারাবাত মানে হলো একেবারে নিকটাত্মীয়, একেবারে নিকটবর্তী। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি আপনি আমার নিজের জীবনের কাছে যতটুকু নিকটবর্তী, এর চাইতেও বেশি নিকটবর্তী হলো আল্লাহর নবী। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের পানে দাঁড়িয়ে থাকবেন। এটা রাসূলের কারাবাত, রাসূল ভুলবেন না, রাসূল ভুলবেন না। মাকামে মাহমুদে আল্লাহর নবী সেজদায় পড়ে থাকবেন, সেজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইসফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশাফা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হে মুহাম্মদ ইরফা রাসাকা, আপনি আপনার মাথা মুবারক উঠান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার বান্দাদের কাছে যখন কোরআন আল কারীমের আয়াতগুলো তেলাওয়াত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতে কোরআনের বরকতে ইমানদারদের ঈমানকে বৃদ্ধি করে দেন। মুসলমান ভাইরা রে আমার, যেই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনি যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, সৃষ্টিকর্তার ভালোবাসা যদি পেতে চাই, তাহলে একটাই পথ, একটাই মত, তা হলো বিশ্ব নবীজিকে মনে প্রাণে আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপরে কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলকে অনুসরণ করো। যদি আল্লাহকে ভালোবাসো,
তাহলে আমি রসুলকে অনুসরণ করো, করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, আর কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের বাহিরে একটা কথাও বলার চেষ্টা করব না। একটু বসেন, ঠকবেন না। এই পৃথিবীতে যত ভালোবাসা আছে, এর মধ্য থেকে সবচেয়ে পবিত্র ভালোবাসা হলো আল্লাহর রসুলকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। এই ভালোবাসা প্রথমত দুই প্রকার, একটা হলো হুকমান, আরেকটা হলো জিনসান। হুকমান ভালোবাসা এটা 5 প্রকার, মিলাবেন আপনারা। 1 নাম্বার প্রকার হলো, এই পৃথিবীতে সকল পিতামাতাই তার সন্তানকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন পিতামাতা খুঁজে পাওয়া যাবে না যে তার সন্তানকে ভালোবাসে না। এই ভালোবাসার সম্পর্ক কিসের সাথে? হিয়াল মাহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশাফকাতি, পিতামাতা তার সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসার সম্পর্ক হলো স্নেহের সাথে। দ্বিতীয় প্রকার হলো, সকল সন্তানই তাদের পিতামাতাকে ভালোবাসে। হিয়াল মাহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিল জালালাতি, এই ভালোবাসার সম্পর্ক হলো সন্তান তার পিতামাতাকে সম্মান করে, মর্যাদা দেয়। 3 নাম্বার প্রকার হলো, স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে। এই ভালোবাসার সম্পর্ক হলো হিয়াল মাহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশাহওয়াতি, এটা হলো জৈবিক চাহিদার সাথে এই ভালোবাসার সম্পর্ক। 4র্থ প্রকারের ভালোবাসা হলো, এই পৃথিবীতে সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, সৃষ্টিকর্তাকে সবাই ভালোবাসে, সে যে ধর্মেরই হোক না কেন। নাস্তিক ব্যতীত, যে সৃষ্টিকর্তাকে অস্বীকার করে, তাকে ব্যতীত এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই রবকে ভালোবাসে, তার সৃষ্টিকর্তাকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, যে ধর্মের লোকেরা যে নামেই বলুক না কেন। এই ভালোবাসার সম্পর্ক কি? বান্দা আল্লাহকে ভালোবাসে, এই ভালোবাসার সম্পর্ক হলো হিয়াল মাহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিল উবুদিয়্যা, বান্দা আল্লাহকে ভালোবাসে, এর অর্থ হলো বান্দা তার শরীরে রব্বুল আলামিনের গোলামির জিনজির পরে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5ম নাম্বারটা বলার জন্য আমি এই 4টা প্রকার বললাম। 5ম প্রকারের ভালোবাসা কি? 5ম প্রকারের ভালোবাসা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে ফেলেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জিনজির যখন বান্দা তার জীবনে, নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সর্বক্ষেত্রে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়াতকে গ্রহণ করে নেয়, তখন ভালোবাসার 5ম প্রকার পাওয়া যায়। ভালোবাসার 5ম প্রকার হলো ইরাদাতুল খাইরি বিল আবদি। আমি আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কল্যাণের ফয়সালা করে দিবেন। আমি আপনি যখন আল্লাহকে ভালোবাসবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরাদাতুল খাইরি বিল আবদি, রব্বুল আলামিন বান্দার জন্য কল্যাণের ফয়সালা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাকে ভালোবেসে ফেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 3টি কাজ করে দেন। নাম্বার হলো
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় নেন। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য শরিয়াত দিন ইসলাম তার হাবিবের শরিয়াত বুঝা বান্দার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে ভালোবেসে ফেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তামাম জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, এখন যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমাদের জিন্দেগীর গুনাহ যদি আমরা ক্ষমা করাতে চাই, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আশিকে রাসূল যদি আমরা হতে চাই, রাসূলের দ্বীন শরীয়ত বুঝা যদি আমাদের জন্য সহজ করতে চাই, তাহলে নিজের জীবনের চাইতে সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআন আল কারীমের মধ্যে যে জায়গায় আল্লাহ তাআলা নিজের আনুগত্যের কথা বলেছেন, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলেছেন। সুবহানাল্লাহ। 2টা আয়াত দিয়া দলিল দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং সরল সুজা কথাবার্তা বলো। কওলান সাদীদা এর ব্যাখ্যা এসেছে, এমন কথা বলো লাইসা ফিহি ইআবিজাজ, যে কথার মধ্যে কোনো বক্রতা নাই। আর কি করো, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজা ফাওজান আযীমা, ওই ব্যক্তি চূড়ান্ত সফলতা অর্জন করবে। এজন্য যদি আমরা সফলতা অর্জন করতে চাই, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআন আল কারীমে কেন, হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, কিতাবুত তাফসিরে এসেছে, বাবু ফাদলি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহার ফজিলত সংক্রান্ত অধ্যায়ে এসেছে। আল্লাহর নবীর এক সাহাবী যার নাম ছিল আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সালাত আদায় করতেছিলেন, নামাজ পড়তেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। এই হাদিসটা বুখারীতেও এসেছে, এই হাদিসটা মুসলিমের মধ্যে এসেছে, এই হাদিসটা মিশকাতের মধ্যে এসেছে। হাদিসের মধ্যে এসেছে, আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু উসাল্লি ফিল মসজিদি, আমি মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলাম, সালাত আদায় করতেছিলাম। ফাদাআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু, আল্লাহর নবী আমাকে ডাকলেন, কিন্তু নামাজে থাকার কারণে
আমি আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে পারি নাই। নামাজ শেষ করে আমি বিশ্ব নবীর দরবারে আসলাম। আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি সালাত আদায় করতেছিলাম, এই জন্য আপনার ডাকে তাৎক্ষণিকভাবে নগদ আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, হে আবু সাঈদ মুআল্লাব, আলাম ইয়াকুলিল্লাহু তাআলা ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ নবী বললেন, হে আবু সাঈদ মুআল্লা, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত শোনো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ এবং আল্লাহর নবী যখন এই ডাক দিবে, ওই সময় যদি নফল সালাত আদায় করেও থাকো, নফল নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়া এটা জরুরি। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণকে, এতাআতকে এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, ১৫০০ বছর পূর্বে এই কোরআন আল কারীম নাজিল হয়েছে। আল্লাহর নবী যা পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শরীয়ত বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি উদাহরণ দিব, আল্লাহর নবী যা অপছন্দ করেছেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বহির্ভূত বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী যা নির্দেশ করেছেন, রাব্বুল আলামিন এটাকে ফরজ বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী যা নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন দলিল কি? দলিল হলো সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আপনারা সবাই জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানিয়ে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন। কিন্তু আল্লাহর নবীর একান্ত মনোবাসনা ছিল, রাসূলের মনের চাহিদা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেন বাইতুল্লাহকে কেবলা বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আগেও তো বাইতুল্লাহ কেবলা ছিল, কিন্তু রাসূল হিজরত করার পরে 16-17 মাস আল্লাহর নবী বাইতুল্লাহকে বাদ দিয়া আল্লাহর নির্দেশে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে, ওই বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানিয়ে রাসূল এবং সাহাবায়ে কেরাম সালাত আদায় করেছেন। কিন্তু রাসূল মনে মনে চাইতেন, মুখ দিয়া বলতেন না, আল্লাহর কাছে মুখ দিয়া বলতেন না, কিন্তু মনে মনে চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার বাইতুল্লাহকে পুনরায় ওনার পিতা আদম আলাইহিস সালাম এবং ওনার দাদা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের যেই কেবলা অর্থাৎ বাইতুল্লাহ, যেন বাইতুল্লাহকে আল্লাহ আবার কেবলা বানায়া দেয়। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারায় বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী আমার, আমি বারবার লক্ষ্য করি আপনার মাথা মুবারক আপনি আসমানের দিকে ফিরায় রাখেন। আমি আপনার মনের খবর কিন্তু ভালো করে জানি। আপনার মনের চাহিদা হলো যেন বাইতুল্লাহকে পুনরায় কেবলা বানায়া দেই। রসুল, আপনার এই মুবারক চেহারা আমি আল্লাহর দেখতে বড় ভালো লাগে। আপনি যে বারবার আসমানের দিকে তাকান, এটা আমার দেখতে বড় ভালো লাগে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আমি আপনাকে আপনার দাদা ইব্রাহিমের কেবলার দিকে আপনাকে আবার ফিরাইয়া দিব। মুসলমান ভাইরা রে আমার, মদিনাতুল মুনাওয়ারা থেকে 7 কিলোমিটার দূরে মসজিদ জুল কেবলাতাইন, 2 কেবলার মসজিদ আছে। আল্লাহর রহমতে আমি উমরার সফরে দেখে এসেছি, ওই মসজিদের মধ্যে এখনো 2টা মেহরাব আছে।
এক মেহরাব হলো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরানো, আর এক মেহরাব হলো বাইতুল্লাহর দিকে ফিরানো। আল্লাহর হাবিব বিশ্বনবী সাহাবায়ে কেরামকে নিয়ে সালাত আদায় করতেছিলেন। নামাজের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, নবী আমার, আপনি যা চেয়েছেন, আপনি চেয়েছেন বাইতুল্লাহকে আমি আল্লাহ যেন কিবলা বানাই। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী আপনি চেয়েছেন, আপনার মন চাইছে বাইতুল্লাহকে আমি আল্লাহ যেন কিবলা বানাই। আপনি চেয়েছেন এই জন্য কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য বাইতুল্লাহকে কিবলা বানিয়ে সালাত আদায় করা আমি আল্লাহ তাআলা ফরজ বানায়া দিলাম। তাহলে এই উদাহরণটা মনে হয় বুঝেছেন যে রসুল যা চেয়েছেন এটাকে আল্লাহ তাআলা ফরজ বানিয়ে দিয়েছেন। রসুলের মুখ দিয়ে বলতে হয় নাই আমি আপনি কোন নবীর উম্মত, রসুলের মোহাব্বত ভালোবাসা তো অন্তরে নাই যেমন থাকা দরকার। রসুলের কোনো কথা আল্লাহর কাছে মুখ দিয়ে বলার প্রয়োজন ছিল না। রসুল মনে মনে চাইছেন তো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শরীয়ত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিই, অসুবিধা হচ্ছে আপনাদের? আরেকটা উদাহরণ দিই, কোরআনে হাকিমের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে তার বাড়ি থেকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার, আবার বাড়ি ফিরে আসার, যতদিন হজের সফরে থাকবে ততদিন পরিবারের ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য যার আছে ওই ব্যক্তির ওপর, এবং নারী যদি হয় তার মাহরাম যদি পাওয়া যায়, তাহলে নর এবং নারীর উপর হজ যিনি জীবনে একবার ফরজ করেছেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ তাআলা তো বাইতুল্লাহর হজ ফরজ করেছেন, কিন্তু রসুলের মনের চাহিদা ছিল যে আরাফার ময়দান যেন হজের একটা রুকন যেন হয়ে যায়, এটাও যেন একটা ফরজ হয়ে যায়। এজন্য রসুল হাদিসে বলছেন, আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফার ময়দানে অবস্থান করার নাম। রসুল চেয়েছেন আরাফার ময়দানে হজের যেন একটা কর্ম থাকে, হজের যেন একটা রুকন থাকে, একটা আমল যেন থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ আমল বানান নাই। 9 জিলহজ আরাফার ময়দানে হাজী সাহেবদের জন্য অল্প সময়ের জন্য হলেও আরাফার ময়দানে অবস্থান করাকে যিনি ফরজ বানিয়ে দিয়েছেন তিনি কে? তাহলে রসুল চাইছেন আরাফার ময়দানে হজের একটা রুকন থাকুক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর সাথে সাথে আরাফার ময়দানে উকুফ করাকে আল্লাহ তাআলা ফরজ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা উদাহরণ দিলাম, আর উদাহরণ দিব না। যে রসুল যা চেয়েছেন এটাকে আল্লাহ ফরজ বানিয়েছেন, আর রসুল যা চাই নাই এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। রসুল যা চেয়েছেন এটাকে আল্লাহ শরীয়ত বানিয়ে দিয়েছেন, আর রসুল যা চান নাই এটাকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বহির্ভূত বিষয় বানিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরারে আমার, এই জন্যই আল্লাহর নবী বিশ্ব নবীর এতাত, আল্লাহর নবীর অনুসরণ, আল্লাহর নবীর অনুকরণ, এটাই দিন, এটাই ইসলাম, এটাই ঈমান, এটাই ইহসান, এটাই শরিয়াত, এটাই হাকিকত, এটাই তরিকত, এটাই হলো মারেফাত। অর্থাৎ আল্লাহর নবীর ভালোবাসা, এটাই দিন, এটাই ইসলাম, এটাই ইহসান, এটাই শরীয়ত, এটাই হাকিকত, এটাই তরিকত, এটাই মারেফত। যেই পথের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা নাই, যেই পথের মধ্যে আল্লাহর নবীর অনুসরণ নাই, ওই পথ এটা শরীয়তের পথ হতে পারে না, ওই পথ এটা মারেফতের পথ হতে পারে না, ওই পথটা হলো মরবার পথ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কেমন অনুসরণ করতে হবে এর দৃষ্টান্ত পেশ করে গিয়েছেন। আল্লাহর নবীর এক সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এক তর্জনীর হেলানিতে অর্ধ পৃথিবী ন্যায় এবং ইনসাফের সাথে পরিচালিত হয়েছে, সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা বিনাফসি। ও
ওগো আল্লাহর নবী, আপনি পৃথিবীর সব বস্তু অপেক্ষা আমি উমরের কাছে বেশি প্রিয়। হযরত উমর বলেন, আপনি সব বস্তু অপেক্ষা আমার কাছে বেশি প্রিয়, ইল্লা বিনাফসি, তবে আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী বললেন, লা ইয়া উমর, হে উমর, তোমার ভালোবাসা হয় নাই। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর বললেন, আল আন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এখন আশহাদু বিল্লাহি, আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ওয়া মিন নাফসি, এখন আপনি রাসূল, আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বললেন, আল আন ইয়া উমর, হে উমর, এখন হয়েছে। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, যার এক তর্জনীর হেলানিতে অর্ধ পৃথিবী ন্যায় এবং ইনসাফের সাথে, সুশাসনের সাথে পরিচালিত হয়েছে, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের জীবনের চাইতে যদি আল্লাহর নবীকে বেশি ভালোবাসা না হয়, তাহলে যদি ওমরের ভালোবাসা কমপ্লিট না হয়, তাহলে আমার আপনার কি অবস্থা হবে? আমার আপনার জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই না, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীর এক সাহাবী, যার নাম হলো হযরত হানজালা ইবনে আমের আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদ যুদ্ধ শুরু হয়ে যাবে। হযরত হানজালা ইবনে আমের আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। আল্লাহর নবী তাকে রুখসত দিয়েছেন, ছুটি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, অবকাশ দিয়েছেন। হে হানজালা, তুমি যেহেতু নতুন বিবাহ করেছ, তোমাকে অবকাশ দিলাম, উহুদ যুদ্ধে তোমাকে যেতে হবে না। তুমি তোমার স্ত্রীর সাথে লাইলাতুজ জুফাফ কাটাও। নতুন বিবাহ করেছ, তুমি তোমার স্ত্রীর সাথে রাত কাটাও, তোমাকে উহুদ যুদ্ধে যেতে হবে না। হযরত হানজালা ইবনে আমের আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা উহুদ যুদ্ধে যান নাই, কিন্তু মদিনার গলিতে ঘোষণা হয়ে গেছে, কদ কুতিলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান ঘোষণা দিয়ে দিছে, আল্লাহর নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। ঘরের ভিতরে থেকে হযরত হানজালা এই ঘোষণা শুনেছেন, দৌড় দিয়ে ঘর থেকে বের হয়েছেন। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী হে, কোথায় যান? হযরত হানজালা ডাক দিয়া বলে, স্ত্রী, তুমি কি ঘোষকের ঘোষণা শুনতে পাও নাই? কে যেন মদিনার গলিতে ঘোষণা দিয়েছে, আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। স্ত্রী ডাক দিয়া বলে, কি করবেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি আর কাল ক্ষেপণ করতে চাই না, আমি যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে আমি এখন এই উহুদ প্রান্তরে যেতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী হে, আপনি উহুদ যুদ্ধে যান, কোনো বাধা নাই, তবে আপনি তো লাইলাতুজ জুফাফ কাটিয়েছেন, আপনার নাপাক বদন, আপনার দেহটা নাপাক, আপনি আমার সাথে বাসর রাত কাটিয়েছেন, আপনার দেহটা তো নাপাক, আপনি একটু নাপাক বদনটা পাক বানায় আনেন, আপনি একটু নাপাক শরীরটা পবিত্র বানায় আনেন। হযরত হানজালা ডাক দিয়া বলে, স্ত্রী হে, যেই জমিনে আল্লাহর নবী নাই, ওই জমিনে আমি হানজালা নাপাক শরীরেই কি হবে আর পাক শরীরেই কি হবে? হযরত হানজালা আর দেরি করলেন না, উহুদ যুদ্ধে রওনা হয়ে গেছেন নাপাক শরীর নিয়া, মন দিয়া প্রাণ দিয়া। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে জিহাদ করেছেন, শাহাদাত বরণ করেছেন। উহুদ প্রান্তরে 70 জন মুসলমান শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, যুদ্ধের শেষে
উহুদের প্রান্তরে যারা শহীদ হয়েছেন বিনা গোসলে তাদেরকে দাফন দেওয়া হবে। কেন বিনা গোসলে দাফন দেওয়া হবে? এই জন্য দেওয়া হবে, কিয়ামতের ময়দানে শহীদের রক্ত মাখা এই জামাগুলো কিয়ামতের ময়দানে শহীদের শরীর থেকে যেই রক্ত ঝরেছে এই রক্তটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদের পক্ষে সুপারিশ করবে। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামকে রাসূল নির্দেশ দিলেন উহুদ পাহাড়ের পাদদেশে কবর খনন করার জন্য। সাহাবায়ে কেরাম কবর খনন শুরু করে দিলেন। যেহেতু গোসল দেওয়া হবে না, এক মহিলা পর্দাবৃতা হয়ে আল্লাহর নবীর দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই উহুদের শহীদদেরকে যদিও আপনি বিনা গোসলে দাফন করবেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার স্বামী হানজালাকে আপনি গোসল দিয়া তারপর দাফন করবেন। কারণ গত রাত্রে হানজালা আমার সাথে লাইলাতুজ জুফাফ কাটিয়েছে। আপনি শহীদ হয়ে গিয়েছেন, আপনি ইন্তেকাল করেছেন। এই সংবাদ শোনার পরে নাপাক শরীর আর পাক বানাই নাই। সুতরাং আমার স্বামীকে আপনি গোসল দিয়া তারপর দাফন করবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, একটু তালাশ করো, হানজালার লাশটা খুঁজে বের করো, হানজালার লাশটা আলাদা করো, তাকে গোসলের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আহতদের মধ্যে হানজালা 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 বলে বলে চিৎকার করলেন, ঘোষণা দিলেন। আহতদের মধ্যেও হানজালা নাই, নিহতদের মধ্যেও শহীদদের মধ্যেও হানজালা নাই। আল্লাহর নবী পেরেশান হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছেন। না জানি নাপাক বদনে যুদ্ধে আসার কারণে আমার সাহাবী হানজালার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল যাও আমার হাবিবকে সুসংবাদ শোনায়া দাও। জিবরিল আমিন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী হানজালার লাশ উহুদের পাহাড়ে খুঁজে পাওয়া যাবে না। আপনার মাথা মুবারকটা আসমানের দিকে আপনি তুলুন। আল্লাহর নবী মাথা মুবারক উপরের দিকে তুললেন, আর জিবরিল ডাক দিয়া বলেন, গসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসনিম। আপনার সাহাবী হানজালার লাশকে জান্নাতের তাসনিম নামক নহরের পানি দিয়ে ফেরেশতারা জান্নাতে গোসল দিতেছে। প্রিয় ভাইরা আমার, এই হলো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত ভালোবেসেছেন। নিজের নাপাক শরীরটা পাক বানাবেন, দেরি হয়ে যাবে, রসুলের ইন্তেকাল হয়ে গেছে। এই সংবাদ শোনার পরে বিলম্ব করে নাই, যেই জমিনে রসুল নাই ওই জমিনে আমি হানজালা বেঁচে থাকার কোনো দরকার নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় সাহাবী, একজন ছোট্ট সাহাবীর চমকপ্রদ একটা ঘটনা হাদিসের কিতাবের মধ্যে এসেছে। যেই ছোট্ট সাহাবীর নাম হলো তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। পিতা এবং ছেলে দুইজনেই সাহাবী। আল্লাহর নবী মদিনায় আসলেন। মদিনায় আসার পরে এই হাদিসটা হাদিসের কিতাব মাজমাউজ জাওয়াইদ ওয়া মামবাউল ফাওয়াইদ, এই কিতাবের ১৫,৯৬৯ নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হুসাইন ইবনে ওয়াহুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, ওনার পিতার সাথে আল্লাহ রসুলের দরবারে এসেছেন। রসুলের দরবারে আসার পরে তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। জোরে কর না সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী রসুলকে বলতেছে, রসুল, আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, তাই নাকি? তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মুরনি বিমা আহবাবতা ফালা আসিলাকা আমরা।
হে রাসূল, আপনি আমাকে আদেশ দেন, আপনার যা মন চাই, ফালা আসিলাকা আমরা, আমি আপনার আদেশ অমান্য করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছোট্ট সাহাবী রাসূলকে বলতেছে কি, আপনি আমাকে আদেশ দেন, যা মন চাই, আমি আপনার আদেশ অমান্য করব না, লঙ্ঘন করব না। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত হুসাইন ইবনে ওয়াহুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইযহাব ইলা ওয়াক্তিল আবা, ওই যে সামনে তোমার পিতা দাঁড়ানো আছে, যাও যাও যাও, তোমার পিতার দেহ থেকে তার গর্দানটা আলাদা কইরা নিয়ে আসো। আল্লাহর নবী বাপের মাথা আনার জন্য বলেন নাই, রাসূল পরীক্ষা করতে চেয়েছেন এই ছোট্ট সাহাবী রাসূলকে কেমন ভালোবাসে, তার পিতার চাইতে বেশি ভালোবাসে না কম ভালোবাসে। এই কথা বলার সাথে সাথে হযরত তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মাহমা ইয়া তালহা, হে তালহা, থমকে দাঁড়াও, থেমে যাও। ইন্নী লাম উবাস বিকাতিয়াতি রাহিমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠাই নাই। আমি রাসূল এসেছি আত্মীয়তার সম্পর্ক জোড়া দেওয়ার জন্য, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে পাঠান নাই। বর্ণনাকারী সাহাবী বলেন, ফাআজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লিযালিকা ওয়া হুয়া গুলাম, আল্লাহর নবী এই ছোট্ট সাহাবীর নবী প্রেম দেখা রাসূল আশ্চর্য হয়ে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। এবার রাসূল ডাক দিয়া বলেন, হে তালহা, ওয়া আনা আইদান উহিব্বুকা হুব্বান জাম্মা, হে তালহা, তুমি আমাকে যেমন ভালোবাসো, আমি রাসূল কলিজা দিয়া তোমাকে ভালোবেসে ফেললাম। এই কথা বলার পরে হযরত তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গিয়েছেন। দীর্ঘদিন হয়ে গেছে হযরত তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আসেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমার ছোট্ট সাহাবী তালহা কেন আমার কাছে আসে না? তালহা কি আমার সাথে রাগ করেছে? সাহাবীরা ডাক দিয়া বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তালহা আপনার সাথে রাগ করে নাই, তবে মারিদ তালহাতু, আপনার ছোট্ট সাহাবী তালহা অসুস্থ হয়ে গেছে, এই জন্য আপনার কাছে আসতে পারে না। হাদিসের বর্ণনাকারী সাহাবী বলেন, ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি তালহা ফি লাইলিন, আল্লাহর নবী রাত্রিকালীন সময় ছিল, শীত ছিল, অন্ধকার ছিল, বৃষ্টি ছিল। এই বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মধ্যে রাত্রিকালে আল্লাহর নবী এই কথা শোনার পরে এই ছোট্ট সাহাবী তালহার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। হযরত তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, যখন ফিরে আসবেন তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবাকে, আত্মীয় স্বজনকে, ফ্যামিলি মেম্বারদেরকে ডাক দিয়া বলেন, রাসূল ডাক দিয়া বলেন, ইন্নী লা আরা তালহাতা ইল্লা কদ হাদাসা বিহিল মাউত, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার মনে হয় আমার সাহাবী তালহা ইন্তেকালের সময় গণিয়ে এসেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন যে আমার মনে হয় আমার সাহাবী তালহার বেশি দিন বাঁচবে না, তার মৃত্যুর সময় গণিয়ে এসেছে। তো কি করবে? আল্লাহর নবী তাদেরকে বলে গেলেন, ফ্যামিলির লোকদেরকে, ফাআজিনুনি, তালহার ইন্তেকাল হলে তোমরা আমাকে সংবাদ দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তার মৃত্যু হলে আমাকে সংবাদ দিবে। কেন সংবাদ দিবে? হাত্তা আশহাদাহু ওয়া উসাল্লি আলাইহি, আমি তালহার জানাজায় হাজির হব এবং আমি রাসূল তালহার জানাজার নামাজের ইমাম হব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন যাওয়ার সময় রাসূল কি যেন তার পিতামাতাকে বলে গিয়েছেন।
এই জন্য রসুল যাওয়ার পরে হযরত তলহা নিজের পিতামাতাকে ডাক দিয়া বলে, রসুল যাওয়ার সময় আপনাদেরকে কি বলে গিয়েছেন? পিতামাতা ডাক দিয়া বলে, সন্তান রে, বয়সে তুমি ছোট হলে কি হবে, কিন্তু আল্লাহর নবীর অন্তরে তোমার ভালোবাসা প্রতীত হয়ে গেছে। আল্লাহর নবী বলে গেছে, তোমার ইন্তেকাল হলে আমরা যেন রসুলকে সংবাদ জানাই। রসুল তোমার জানাজায় আসবে এবং তোমার জানাজার নামাজের ইমামতি করবে। প্রিয় ভাইরা আমার, আপনারা তো সুবহানাল্লাহ বলেছেন, খুশির সংবাদ। রসুল জানাজায় হাজির হবে, রসুল জানাজার নামাজের ইমাম হবে। কিন্তু এই ছোট্ট সাহাবী তলহা ডাক দিয়া বলে, লা তাদউ রাসূলাল্লাহি, আমার ইন্তেকালের পরে তোমরা রসুলকে ডাকবে না। আশ্চর্য কথা, পিতামাতা ডাক দিয়া বলে, বেয়াকুব, সব সাহাবীর মনের বাসনা হলো তাদের ইন্তেকালের পরে রসুল যেন জানাজায় আসে। আমরাও চাই আমাদের ইন্তেকালের পরে একজন বড় হুজুর যেন জানাজার ইমাম হয়। কথা বলেন ঠিক কিনা? তো সাহাবায়ে কেরামেরও মনের বাসনা ছিল তাদের ইন্তেকালের পরে রাসূল যেন তাদের জানাজার নামাজের ইমাম হয়। তলহার পিতামাতা ডাক দিয়া বলে, বেয়াকুব, তুমি নিষেধ করতেছ। রসুল স্বেচ্ছায় নিজে বলে গেছে, তোমার ইন্তেকাল হলে আমরা যেন রসুলকে সংবাদ দিই, রসুল আসবেন এবং তোমার জানাজার নামাজের ইমাম হবেন। তলহা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, লা তাদউ রাসূলাল্লাহ, তোমরা আল্লাহর নবীকে ডাকবে না, সংবাদ দিবে না। কেন দিবে না? ইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদা, রাত্রিবেলায় আমার ইন্তেকাল হয়ে গেলে আমার বাড়ি আসতে মদিনার অনেকগুলো ইহুদি গোত্র পাড়ি দিয়ে আসতে হবে। ইহুদিদের রাস্তা মারিয়ে আমার বাড়িতে আসতে হবে। ইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ, রাত্রিকালীন সময়ে রসুল যদি আমার বাড়িতে আসে, আমি আর মনে হয়, আমি আশঙ্কা করি ইহুদিরা আল্লাহর নবীর উপর অন্ধকারে আক্রমণ করবে। তলহা ডাক দিয়া বলে, আমি আশঙ্কা করি ইহুদিরা রসুলকে অন্ধকারে আক্রমণ করবে, আর রসুল আমার জানাজায় আসার কারণে যদি ইহুদিদের আক্রমণের শিকার হয়, তাহলে আমি মরার পরেও শান্তিতে থাকতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই রাত্রেই হযরত তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। এটা কোনো নোবেল নাটকের কল্পকাহিনী না। মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ হাদিসের কিতাবের মধ্যে এসেছে ১৫,৯৬৯ নম্বর হাদিস। মুসলমান ভাইরা রে আমার, ওনার ফ্যামিলির লোকেরা রাত্রিবেলায় দাফন কাফন সম্পন্ন করেছে। সকালবেলায় আল্লাহর নবীকে সংবাদ দেওয়া হলো। ফালাম্মা আসবাহা উখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলায় আল্লাহর নবীকে তলহার দাফন কাফনের মৃত্যুর সংবাদ দেওয়া হলো। আল্লাহর নবী থমকে গেছেন। আল্লাহর নবী বলেন, আমি না বলে আসলাম আমাকে ডাকার জন্য, আমাকে সংবাদ জানানোর জন্য। তাহলে তলহা তখন তার ফ্যামিলির লোকেরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো চাইছিলাম আপনার পবিত্র পাটা যেন আমাদের বাড়িতে একটু পড়ুক, কিন্তু আপনার ছোট্ট সাহাবী তলহা নিষেধ করে গেছে। সে আশঙ্কা করে রাতের অন্ধকারে ইহুদিরা আপনার উপর হামলা করবে, এই জন্য আপনাকে জানাতে নিষেধ করেছে। আপনারা বুঝে থাকলে বলেন, এই কথা শোনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি হয়েছেন। এই তো বুঝতেছেন তাহলে আপনারা। মুসলমান ভাইরা রে আমার, এই সংবাদ শোনার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী তলহা রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে তৎক্ষণাৎ চলে এসেছেন। হাদিসে এসেছে, হাত্তা ওয়াকাফা আলা কবরি তলহাতা, তলহার কবরের পাশে দাঁড়িয়েছেন।
ওয়াসাফফান নাসা মাহু, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়িয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত রাসূল উপরে তুলেছেন আর বলেছেন, আল্লাহুম্মাল কিতলহা তাদহাকু, আল্লাহুম্মাল কিতলহাতা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইকা। দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার সাহাবী তলহার সাথে তুমি এমনভাবে সাক্ষাৎ করো, তুমি তলহাকে দেখে দেখে হাসবে আর তলহাও তোমাকে দেখে হাসবে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কেমনে এই ভালোবাসা অর্জন করেছেন? এই ছোট্ট সাহাবী কিন্তু নিজের পিতার চাইতে, সব কিছুর চাইতে মৃত্যুর পূর্বে চিন্তা করেছেন যে রসুল যদি আমার জানাজায় রাত্রিকালীন সময়ে আসে তাহলে ইহুদিরা হামলা করতে পারে। রসুলকে কতটুকু ভালোবেসেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনিও যদি সত্যিকার আশিক রসুল হতে চাই, আমার জীবনের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার পিতামাতার চাইতে পৃথিবীর সব বস্তু অপেক্ষা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই হুকমান ভালোবাসা সম্পর্কে আলোচনার আর সুযোগ নাই। আসুন এবার আমরা জিনসান ভালোবাসা 3 প্রকার। জিনসান ভালোবাসা কয় প্রকার? 3 প্রকার। যেহেতু আপনারা আছেন একটু বুঝে যান। কত রাত তো রমজানের আগে দেখবেন এদিকে মনে হয় আর মাহফিল হবেও না, এটাই হয়তোবা শেষ মাহফিল। সামনে নির্বাচন চলে আসছে, এখন আর মাহফিলের সময় সুযোগ পরিবেশ নাই। তাহলে শুনুন, জিনসান ভালোবাসা এটা 3 প্রকার। কয় প্রকার ভাই? 3 প্রকার। 1 নাম্বার হলো মোহাব্বতে ইমানি, ইমানের দাবিতে মোহাব্বত করা ভালোবাসা। আপনারা বুঝে থাকলে বলবেন, আমাদের ইমানের দাবি হলো আল্লাহ এবং আল্লাহর রসুলকে সবচাইতে বেশি ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সকল ইমানদার আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবাসে। এই জন্য দেখবেন মানুষ তার বাবার নামে বকা দিলেও সহ্য করে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এটা কেউ মুসলমান সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার হলো মোহাব্বতে আকলি, বিবেকের চাহিদা হলো, আকলের চাহিদা হলো রসুলকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। এটার একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। কিছু কিছু ঔষধ আছে, মেডিসিন আছে, এগুলো তিক্ত, অত্যন্ত তিতা, একেবারে তিক্ত। কিন্তু মানুষ অসুস্থ হলে জানে এটা তিক্ত, এরপরেও সে এটা সেবন করে। সে জানে এটা অনেক তিতা লাগবে, এটা অনেক তিক্ততা এটার মধ্যে, কিন্তু এরপরেও সে সেবন করে। কেন সেবন করে? তার আকলের দাবি হলো, তুমি যেহেতু অসুস্থ হয়েছ, ঔষধ যদি তিক্তও হও, সুস্থ হওয়ার জন্য এই তিতা ওষুধেই তোমাকে সেবন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো মোহাব্বতে আকলি হলো, মন যদি নাও চাই এরপরেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার হলো মোহাব্বতে তবাই, আল্লাতি মালাত ইলাইহান নাফস, যেই মোহাব্বত এবং ভালোবাসার দিকে অন্তর অটোমেটিকভাবে ধাবিত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে যেই ভালোবাসা উপহার দিয়েছেন, এই ভালোবাসা শুধুমাত্র মোহাব্বতে ইমানি, মোহাব্বতে আকলি ছিল না, এই ভালোবাসা মোহাব্বতে তবঈও ছিল। অর্থাৎ মনের চাওয়াই হলো আমি রসুলকে ভালোবাসবো। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনের বাসনাই হলো আমি রসুলকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, রসুলকে ভালোবাসা ছাড়া আমাদের মুক্তি নাজাতের কোনো রাস্তা নাই। কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই। আর কেনই বা ভালোবাসবেন না? একজন মানুষকে, পৃথিবীতে একজন আরেকজনকে ভালোবাসে 4 জিনিস দেখে। কয় জিনিস দেখে? 4 জিনিস দেখে। আসবাবুল মাহাব্বাতি আরবাআতুন, ভালোবাসার আসবাব হলো, কারণ হলো 4টা। 1 নাম্বার হলো, দেখবেন এই পৃথিবীতে একজন অপরজনকে ভালোবাসে তার সৌন্দর্য দেখিয়া। যদি লোকটা দেখতে খুব সুন্দর হয় তাহলে এই সৌন্দর্য দেখে ভালোবাসে, জামাল দেখে ভালোবাসে, যেটাকে আরবিতে জামাল বলা হয়। প্রিয় ভাইয়েরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জামাল দিয়েছিলেন, যেই বাহ্যিক সৌন্দর্য দিয়েছিলেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বাহ্যিক সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোনো মানুষকে কোনো মাখলুক সৃষ্টি করেন নাই। জোরে করুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কেমন বাহ্যিক সৌন্দর্য আল্লাহর নবীর ছিল। হজের মৌসুমে মক্কার বাহির থেকে লোকগুলো মক্কায় এসেছে হজ পালন করার জন্য। মক্কার নেতা নেত্রী যারা আছে সবাই রাস্তার মধ্যে ঘোষক প্রস্তুত করে রেখেছে, সবাই যেন আগন্তুক হজ যাত্রীদেরকে ঘোষণা দেয় মক্কার মধ্যে অত্যন্ত সুন্দর চেহারার এক নতুন পাগলের আবির্ভাব ঘটেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তারা আমার রসুলকে পাগল বলেছে কাফের মুশরিকরা, জাদুকর বলেছে, রসুলকে গণক বলেছে, রসুলকে কবি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের আয়াত নাজিল করে দিয়ে সবগুলোর জবাব আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, এখন বাহির থেকে যারাই হজ করতে আসে কেউ তো বিশ্ব নবীজিকে চিনতেন না, কেউ তো রসুলকে চিনতেন না। রাস্তার মোড়ে মোড়ে মক্কায় প্রবেশের যতগুলো দ্বার আছে, দরজা আছে, গেট আছে, প্রত্যেকটা গেটের মধ্যে একজন করে ঘোষণাকারী, একজন করে ঘোষক নিয়োগ দান করেছে। কি ঘোষণা দিবে? সবাই ঘোষণা দিয়েছে মক্কার মধ্যে এক নতুন ব্যক্তির আবির্ভাব ঘটেছে। সে এমন কিছু কথা বলে, এমন কালাম তেলাওয়াত করে, তার কথা শুনলে, তাকে দেখলে, তার কালাম শ্রবণ করলে মানুষগুলো বাপ দাদার ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যায়। ঘোষক ঘোষণা দিচ্ছে যারাই বাহির থেকে আসতেছে, তোমরা যাই করো করো, কিন্তু অমুক জায়গার মধ্যে একজন যুবক আছে মুহাম্মদ নামে, সে পাগল হয়ে গেছে, সে আমাদের বংশের মান সম্মান ইজ্জত সব শেষ করে দিচ্ছে। তোমরা যাই করো, মক্কায় যেথায় খুশি সেথায় যাও, জমজম কূপের পানি খাও, সাফা মারোয়া পাহাড়ে উঠো, মক্কায় যে কোনো জায়গায় তোমরা যাও, কিন্তু মুহাম্মদের কাছে তোমরা যাও না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, অনেক সময় লক্ষ্য করবেন যে অপপ্রচার এটা প্রচারের একটা অংশ। কি বললাম ভাই? অপপ্রচার এটা প্রচারের একটা অংশ। মনে করেন এই লোকটা খুব খারাপ, এখন আমরা সবাই যদি প্রচার দেই যে এই লোকটা আসলেই খারাপ লোক, তাহলে এই লোককে কিন্তু এলাকার মানুষ চিনে না, উনি কে এলাকার মানুষ চিনে না, কিন্তু তার খারাপ প্রচার দেওয়ার কারণে কিন্তু মানুষ তাকে চিনে ফেলবে। তো মক্কার প্রত্যেকটা রাস্তায় দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে যে মুহাম্মদ নামে এক লোকের আবির্ভাব ঘটেছে, তোমরা তার কাছে যাও না, তার কথা তোমরা শুনো না। যারাই বাহির থেকে এসেছে তারা বলে অন্য কাজ পরে হবে, যেহেতু নেতা আর নেত্রী নামে গেছে ঘোষণা দেওয়ার জন্য, মুহাম্মদ লোকটাকে তাকে আগে দেখতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বাহির থেকে আগন্তুক লোকেরা যখন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারা দেখেছে, সাথে সাথে কাফের হওয়া সত্ত্বেও এই কথা বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কোনোদিন মিথ্যুক পাগল হতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, তাহলে এই পৃথিবীতে সব চাইতে বেশি বাহ্যিক সৌন্দর্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। খাসায়াসুল কুবরাতে আম্মা জানা আয়েশা থেকে বর্ণিত হয়েছে, আম্মা জানা আয়েশা বলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমাদেরও একটা সূর্য আছে, যেই সূর্য সকাল বেলায় উদিত হয় আর সন্ধ্যা বেলায় অস্ত যায়। আর আমার ঘরেও একজন সূর্য আছে, যেই সূর্য এশার পরে আমার ঘরে উদিত হয়, আর সেই সূর্যের নূর সারা রাত চমকাতে থাকে। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই না, মিশরের রমণীরা
ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তারা তাদের হাত কর্তন করেছিল। আম্মা জানা আয়েশা বলেন, যদি তারা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখত, তাহলে তারা তাদের হাত না, তারা তাদের কলিজা কেটে ফেলতো। প্রিয় ভাইরা আমার, কেনই বা কাটবে না? মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাম, যাকে অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে, তার সৌন্দর্য দেখে আঙ্গুল কেটেছিল। কত্তানা আইদিয়াহুন্না, আল্লাহর কোরআন বলছে তারা তাদের আঙ্গুল কর্তন করেছে। আর ১৫০০ বছর পূর্বে মক্কার যুবকেরা ইসলাম গ্রহণ করে আল্লাহর নবীর ভালোবাসায় তাদের জীবনটাকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, তাহলে একজন মানুষকে যদি আপনি ভালোবাসেন, তার প্রথম গুণ লাগবে জামাল, বাহ্যিক সৌন্দর্য। আমার নবীর চাইতে বাহ্যিক সৌন্দর্যের অধিকারী অতীতেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর আসবে না। মুসলমান ভাইরা রে আমার, ২ নাম্বার, আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তার ভিতরে কামাল লাগবে। তার বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথে অভ্যন্তরীণ যোগ্যতা লাগবে, সৌন্দর্য লাগবে। আমার নবীর কামাল কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আমি আপনাকে সবচাইতে উত্তম চরিত্র দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি। তাহলে আমার নবীর কামাল ছিল, সবচাইতে উন্নত চরিত্র ছিল আমার নবীর। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, রাসূলের চরিত্রটা কেমন ছিল? হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক সাহাবী এসে প্রশ্ন করে যে মা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেছেন। আম্মা জান আয়েশা এক কথায় জবাব দিয়েছেন। কি জবাব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছেন, কানা খুলুকুহু আল কুরআন আল আযীম, আমার নবীর চরিত্র হলো ৩০ পারা কুরআন আল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে যেই নবীর চরিত্র হলো গোটা কোরআন আল কারীম, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি কিতাব কোরআন আল কারীম, যার কামাল, যার চরিত্র, ওই নবীকে ভালো না বেশে কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? ৩ নাম্বার, আপনি যদি কাউকে ভালোবাসতে চান, প্রথম লাগবে জামাল, দ্বিতীয় লাগবে কামাল, ৩ নাম্বার লাগবে ইহসান, তার দয়া অনুগ্রহ। আমার নবী আপনার উপর যেই ইহসান অনুগ্রহ দুনিয়াতে করেছেন, হাসরের ময়দানে করবেন। পৃথিবীর কোনো নবী রাসূলও তাদের উম্মতের প্রতি এত ইহসান করেন নাই। মুসলমান ভাইরা রে আমার, কেমন ইহসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ইন্তেকালের সময়ও আল্লাহর নবীর চোখে পানি। আল্লাহর নবী বিশ্বনবীকে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কাঁদেন কেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন নাকি? আল্লাহর নবী বলেন, না, আমি ফাতেমার জন্য কাঁদি না। জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি হাসান হুসেনের জন্য কাঁদেন নাকি? আল্লাহর নবী বলেন, না, আমি আমার হাসান হুসেনের জন্য কাঁদি না। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মা ইউবকিকা, কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মৃত্যুর সময়ও আমি আমার গুনাহগার উম্মতের জন্য ক্রন্দন করছি। মুসলমান ভাইরা রে আমার, এই হলো আল্লাহর নবীর ইহসান। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাকে আপনাকে এত ইহসান করবেন। হাসরের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী কাউসারের পানে দাঁড়িয়ে থাকবেন, কাউসারের পানে রাসূল দাঁড়িয়ে থাকবেন, আর উম্মতে মুহাম্মদীকে ডেকে ডেকে টেনে টেনে চিনে চিনিয়ে কাউসার পান করিয়ে জান্নাতের যাত্রী বানায়া দিবেন। মুসলমান ভাইরা রে আমার, ৪ নাম্বার, একজন মানুষকে যদি আপনি ভালোবাসতে চান, তাহলে তার মধ্যে ৪র্থ গুণ লাগবে কারাবাত। অর্থাৎ কারাবাত মানে হলো
একেবারে নিকটাত্মীয়, একেবারে নিকটবর্তী। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি আপনি আমার নিজের জীবনের কাছে যতটুকু নিকটবর্তী, এর চাইতেও বেশি নিকটবর্তী হলো আল্লাহর নবী। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাউসারের পানে দাঁড়িয়ে থাকবেন। এটা রসুলের কারাবাত, রসুল ভুলবেন না, রসুল ভুলবেন না। মাকামে মাহমুদে আল্লাহর নবী সেজদায় পড়ে থাকবেন, সেজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইসফা রাসাকা সাল তুতা ওয়াসফা তুশাফা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হে মুহাম্মদ ইরফা রাসাকা, আপনি আপনার মাথা মুবারক উঠান। জোরে কোন সুবহানাল্লাহ। সাল তুতা, আপনি চান আপনাকে দিয়া দিব আমি আল্লাহ, আপনাকে দেওয়া হবে। ওয়াসফা তুশাফা, আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বিশ্বনবী কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কাউসারের পানে দাঁড়িয়ে থাকবেন আর উম্মতকে ডেকে ডেকে কাউসার পান করাবেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী ছাড়াও আরো লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন উম্মত আছে। এমন লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন উম্মতের মধ্য থেকে আল্লাহর নবী উম্মতে মুহাম্মদীকে কেমনে চিনবেন? প্রশ্ন আসে না যে আল্লাহর নবী আমাদেরকে চিনবেন কেমনে? সকল নবীর উম্মত তো আছে, তো আল্লাহর নবী আমাদেরকে চিনবেন কেমনে? চার জিনিস দিয়া চিনবেন। কয় জিনিস দিয়া চিনবেন? চার। ভাই আমি শেষ করে দিচ্ছি। কয় জিনিস দিয়া চিনবেন? চার জিনিস দিয়া। একটু নিজের সাথে মিলাবেন, নিজেদের সাথে একটু জাস্টিফাই করবেন যে এই চার জিনিস, চারটা জিনিস, চারটা আমল আমার আপনার মধ্যে আছে না নাই? মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানে লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন উম্মতের মধ্য থেকে আল্লাহর নবী তার উম্মতকে চিনবেন চার জিনিসের মাধ্যমে। এক নাম্বার জিনিস হলো, হাদিসের মধ্যে এসেছে, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদুই। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আমার যে সকল উম্মতেরা ওযুর আমল করেছে, এর মানে এটা না যে আপনি ওযু করছেন নামাজ পড়বেন না। এটা দ্বিতীয়ত আসতেছে। আল্লাহর নবী বলেন, আমার যে সকল উম্মত দুনিয়াতে ওযুর আমল করেছে, সাধারণত মানুষ ওযু করে নামাজ পড়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ওযুর যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে নূর চমকাতে থাকবে। এই নূর দেখা আল্লাহর নবী তার উম্মতকে চিনে ফেলবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয়ত, ওযু করার পরে আমরা সাধারণত আল্লাহর কুদরতি কদমে আমরা সেজদায় লুটিয়ে পড়ি। আল্লাহর নবী বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি। এই যে সেজদার যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে হাসরের ময়দানে এমন নূর চমকাবে, যেই নূর সূর্যের আলোর চাইতেও অধিক উজ্জ্বল আলোকিত হবে। সূর্যের আলোর চাইতে এই কপালের স্থান থেকে, সেজদার স্থানগুলো থেকে, নাক থেকে, কপাল থেকে, সেজদার অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে সূর্যের আলোর যে উজ্জ্বলতা আছে, যে দীপ্ত আলোমান আছে, প্রিয় ভাইরা আমার, এর চাইতে বেশি আলোকিত হবে। তিন নাম্বার, হাসরের ময়দানে আল্লাহর নবী আমাদেরকে অর্থাৎ উম্মতে মুহাম্মদীকে চিনবেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা জান্নাতি হবে, যারা নেককার হবে, যারা সৎকর্মপরায়ণ হবে, যারা আসহাবুল ইয়ামিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামা ডান হাতে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী দেখবেন হাসরের ময়দানে যে সকল উম্মতে মুহাম্মদী ডান হাতে আমল নামা নিয়ে ঘুরতেছে, এদেরকে দেখে দেখে রসুল চিনবেন, এরা হলো আমার উম্মতে মুহাম্মদী। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, চতুর্থ নাম্বার,
এটা কোরআনে হাকিমের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় ভাইরা আমার, এটা হলো কোরআনে কারীমের আয়াত। আয়াত কি? আয়াতের তরজমা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'হ। হাসরের ময়দানে, তরজমাটা ভালো করে বুঝছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার ঈমানদার উম্মতকে লাঞ্ছিত করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোরআনে কারীমের আয়াত। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এবং আমাদেরকে উম্মতে মুহাম্মদী ঈমানদার যারা আছে তাদেরকে লাঞ্ছিত করবেন না। তো কি করবেন? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আরিফুহুম, আমি উম্মতে মুহাম্মদীদেরকে চিনবো, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আমার উম্মতে মুহাম্মদীর সামনের দিক থেকে এবং ডান দিক থেকে নূর দৌড়াতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই নূর দৌড়াতে থাকবে। হাসরের ময়দানে ঈমানদার উম্মতে মুহাম্মদী যারা হবে তাদের সামনে দিয়া নূর দৌড়াবে, তাদের ডান পাশ দিয়া নূর দৌড়াবে। এই নূর প্রথম অবস্থায় মুনাফিক যারা আছে তাদের কাছেও এই নূর থাকবে। প্রথম অবস্থায় মুনাফিক কাকে বলে? যার অন্তরে একটা আর মুখে হলো আরেকটা। কথা বলেন ঠিক কিনা? যার মুখে এক কথা অন্তরে হলো আরেকটা। মুখে মধু অন্তরে বিষ। সহজ কথায়, মুখে মধু অন্তরে কি ভাই? বিষ। তো যারা মুনাফিক আছে এদের সামনেও নূর থাকবে, এদের ডান দিকেও প্রথম অবস্থায় নূর থাকবে। তো হঠাৎ করে মুনাফিকদের সামনে থেকে ডান দিক থেকে এই নূরটা উধাও হয়ে যাবে, এই নূর দূর হয়ে যাবে। তখন ঈমানদার যারা আছে তারা টেনশনে পড়ে যাবে। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদের নূর ছিনায় নিয়েন না, বরং আমাদের এই নূরটাকে আপনি পরিপূর্ণ নূর করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে এই চার জিনিস দ্বারা হাসরের ময়দানে, এই চার জিনিস দ্বারা নবী আমাদেরকে চিনবেন। এক নাম্বার হলো ঈমানদার যারা ওযু করে তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে নূর চমকাবে। দুই নাম্বার, সেজদার যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে নূর চমকাবে। তিন নাম্বার, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদেরকে দেখে রসুল চিনবেন, এরা আমার উম্মতে মুহাম্মদী। চতুর্থ, রসুল আমাদেরকে চিনবেন, ঈমানদার উম্মতে মুহাম্মদীর ডান সামনের দিকে এবং ডান দিক থেকে নূর ছোটাছুটি করবে, নূর দৌড়াদৌড়ি করবে। এই চার জিনিস দিয়া কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর নবী উম্মতে মুহাম্মদীকে, তার উম্মতকে চিনবেন। আর রসুল কাউসারের পানে দাঁড়িয়ে থাকবেন, উম্মতে মুহাম্মদীকে কাউসার পান করাবেন। এমন পানি লা ইয়াজমাউ আবাদা, লাম ইয়াজমা আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়া পর্যন্ত উম্মতে মুহাম্মদী এই কাউসার পান করে আর পিপাসার্ত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে যেই কথাটা বোঝানোর চেষ্টা করলাম, এই আয়াতের একটু তাফসিরের মতো করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, তাহলে আমি রসুলকে অনুসরণ করো। কেমনে অনুসরণ করো? যেমনভাবে অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ইউহবিবুকুমুল্লাহ, তোমরা যদি আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়ালু। প্রিয় ভাইরা আমার, এই যে সামনে আমি আমার শেষ কথায় চলে এসেছি, এই যে সামনে মাহে রমাজান চলে এসেছে, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আমরা আজকে ইনশাআল্লাহ এই জায়গা থেকে তাওবা করে আল্লাহর দিকে ফিরে গিয়ে
তাওবা ইস্তেগফার করে এরপর আমরা আমাদের জীবনটাকে লাইফটাকে আবার রসুলের আদর্শে রসুলের নুরানি তরিকায় আমরা আমাদের জীবনটা পরিচালিত করব। রাজি আছেন আমরা ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, হাজারো অপরাধী হওয়ার পরেও, হাজারো গুনাহ থাকার পরেও বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যায়, তাওবা করে ইস্তেগফার করে, তওবার শর্ত মেনটেন করে কেউ যদি তাওবা করে, যিনি ক্ষমা করে দেন তিনি কে? আল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি 2 মিনিটে, এরপরে আলোচনা শেষ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, আশ্চর্য, আপনারা কোনোদিন মনে হয় শুনেন নাই, আল্লাহর নবীর এক সাহাবী যার নাম হলো ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কিন্তু আগে মুসলমান হন নাই, মক্কা বিজয়ের পরে উনি মুসলমান হয়েছেন। এই ওয়াহশী, ওনার আরেকটা পরিচয় হলো, উনি তো পরবর্তীতে সাহাবী হয়েছেন, ওনার আরেকটা পরিচয় হলো উনি রসুলের চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী। সাধারণ হত্যাকারী না, অত্যন্ত নির্দয়ভাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বের করে, বুকটাকে এফুর উফর করে, হার্ট কলিজাকে বের করে এরপর চিবিয়ে খেয়েছিল এই ওয়াহশী। তাহলে সাধারণ অপরাধী না, মক্কা বিজয় হয়ে গেছে, চতুর্দিক থেকে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে, ওয়াহশী পলায়ন করা শুরু করছে। লোকেরা ডাক দিয়া বলে, আইনা তুরিদু ইয়া ওয়াহশী, হে ওয়াহশী তুমি কোথায় যাওয়ার ইচ্ছা করেছ? ওয়াহশী ডাক দিয়া কি বলে? ওয়াহশী ডাক দিয়া বলে, মক্কা বিজয়ের পরে সকলের ক্ষমা হলেও আমি ওয়াহশী এত বড় অপরাধী, আমি এত বড় অপরাধ করেছি, সকলের অপরাধী, এত বড় অপরাধ আমি করেছি, সবার ক্ষমা হলেও আমার ক্ষমা হবে না। লোকেরা ডাক দিয়া বলে, যাও যাও যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, রসুলের মুবারক হাতে হাত রেখে, শেষ করেছি 2 মিনিট, রসুলের মুবারক হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, রসুল তোমাকে মাফ করে দিতে পারেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। এই কথা বলার পরে হযরত ওয়াহশী 2 পা সামনে আগায়, আবার আরেক পা পিছনে চলে যায়। মনে মনে চিন্তা করে, না জানি রসুলের চাচাকে হত্যা করার অপরাধে আমাকেও হত্যা করে ফেলে কিনা। এই চিন্তা করে ওয়াহশী রসুলের দরবারে গেছে। রসুলের দরবারে যাওয়ার পরে আল্লাহর নবীকে গিয়ে সালাম দিছে। রসুল ডাক দিয়ে বলে, মান আংতা, তুমি কে? ওয়াহশী ডাক দিয়ে বলে, আনা ওয়াহশী। রসুল বলে, কোন ওয়াহশী? ওয়াহশী ডাক দিয়ে বলে, আপনার চাচাকে হত্যাকারী ওয়াহশী। আল্লাহর নবী বলেন, কেন এসেছো? ওয়াহশী ডাক দিয়ে বলে, আপনার মুবারক হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আরো অনেক আলোচনা ছিল। আল্লাহর নবী এই ওয়াহশীর শানে আল্লাহ রাব্বুল আলামিন 3-4টি আয়াত নাজিল করে ওয়াহশীর সকল অপরাধের ক্ষমার ঘোষণা দিয়া সর্বশেষ আয়াত নাজিল করেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। যেই ওয়াহশী রসুলের চাচাকে হত্যা করেছে, সেই ওয়াহশীর তাওবা যদি আল্লাহ কবুল করেন, তাহলে আজকের এই মাহফিল শেষে রব্বুল আলামিনকে আমাদের তাওবা কবুল করতে পারেন না? তাহলে ইনশাল্লাহ আজকে আমরা সকলের জন্য দোয়া করব।